বিএনপিকে যদি বাংলাদেশে বেঁচে থাকতে হয়, রাজনীতি টিকে থাকতে হয়, বেঁচে থাকা মানে পলিটিক্যালি বেঁচে থাকা, তাহলে তাদের একটা রাজনীতি থাকতে হবে, তাদের একটা ন্যারেটিভ থাকতে হবে, তাদের একটা বয়ান থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোনো ন্যারেটিভ নাই, বয়ান নাই, নিজস্ব কোনো রাজনীতি নাই, নিজস্ব কোনো ওয়ে নাই, নিজস্ব কোনো মেথোডোলজি নাই, নিজস্ব কোনো উপায় নাই, নিজস্ব কোনো ইনস্ট্রুমেন্ট নাই। যা ছিল সব ফেল করেছে। ফেল করে এখন হাসিনার নীতি ধরেছে। আর হাসিনার নীতি ধরলে তার ধ্বংস অনিবার্য। হাসিনার নীতি বিএনপিকে হাসিনা বানাবে, বিএনপিকে ডুবাবে। বিএনপি তো অলরেডি আওয়ামী লীগের মতোই হয়ে গেছে। দেখেন বিএনপির কিছু মেকানিজম, এই যে জুলাই সনদ, সংস্কার, গণভোট, এগুলোকে কিভাবে ডিল করবে, এটা বিএনপির সব মেকানিজম ফেল করেছে এবং ধরা পড়েছে। আর ধরা পড়ার পরেই মানুষ বলছে যে কাবিন নামায় সাইন করেছো আর সংসার করতেই হবে। এটা হচ্ছে বিএনপির মেকানিজম ফেল করার পর এই কথা বলা। যেমন বিএনপির মেকানিজম কি ছিল, প্রথমে ছিল যে ঐকমত্য কমিশন এগুলো আবার কি, এগুলো চেনে না, ওগুলো কোনো দামই দিবে না, এটা ছিল বিএনপির প্রথম স্ট্র্যাটেজি। কিন্তু দেখলো যে অবস্থা খারাপ, দাম না দিলে তো বিএনপিকে বাদ দিয়েই ঐকমত্য কমিশন এগিয়ে যাবে। তারপর ঐকমত্য কমিশনকে মূল্যায়ন করা শুরু করলো, কোঅপারেট করা শুরু করলো। তারপর তার মধ্যে আবার নানান নাটক, যে ঐকমত্য কমিশনে কোরামবাজি করে, এই সিট পার্টিগুলোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জামাত এনসিপির বক্তব্যের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করে, আবার সরকার প্রশ্নমালা পাঠায়, যেগুলো উত্তর দেন, টিক চিহ্ন দেন, তা আবার দিবে না, নানান ধানাই ফানাই। তারপরে আর একটা স্ট্র্যাটেজি, নোট অফ ডিসেন্ট। দেখা গেল নোট অফ ডিসেন্ট উঠে গেছে, নাই, ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট জয় বাংলা করে দিয়েছে। মানে বিএনপির স্ট্র্যাটেজি ফেল। নোট অফ ডিসেন্ট দিয়ে সংস্কার আটকানোর চেষ্টা করেছিল, পারছে না। এরপরে গণভোটে রাজি না, অমুক তমুক, গণভোটে রাজি হয়েছে, এখন আবার এসে বলছে রাজি না। লাভ হবে? আপনি তো কাবিন নামায় সাইন করে ফেলেছেন। বিএনপির স্ট্র্যাটেজি ফেল করেছে। এখন এখন সে হাসিনার নীতি কি, হাসিনার নীতি আগে একটু এটা বলি। হাসিনা কি বলতো, কি করত? এই যে ভোটারবিহীন নির্বাচন করত, জনগণের দাবিকে উপেক্ষা করত, তত্ত্বাবধায়ক সরকারকে নিষিদ্ধ করেছে, বাতিল করেছে, আবার রাতে ভোট করত, দিনে ভোট করত, বিএনপি জামাতকে বাদ দিয়ে ভোট করত, এবং জনগণের দাবি মানা ছাড়াই ভোট করত। এগুলো করার জন্য কি যুক্তি দিত? সংবিধানের যুক্তি দিত। ওবায়দুল কাদের বা সবাই একটা কথা বলতেন, এমনকি বিদেশি কূটনীতিকদেরকেও এই একটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান, পশ্চিমারা বিশেষ করে বলতো যে না, বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার। সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের কথা না বলতে পারলেও ইনক্লুসিভ নির্বাচনের দরকার, এটা স্পষ্ট পশ্চিমারা সবাই বলতো। তখন তাদেরকে হাসিনা কি বুঝাতো? যে ঠিক আছে, আপনারা যেটা বলছেন সব ঠিক আছে, কিন্তু আমাদের তো যথাসময় নির্বাচন করতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতার একটা বিষয় আছে, এটা না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তখন বলতো এটা তো সংবিধানে নাই। মনে আছে? তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা উঠলেই জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায়। বাংলাদেশের 80% মানুষ কমপক্ষে তত্ত্বাবধায়ক সরকার চায়, বা তারও বেশি। হাসিনা আমলে চাইতো। কারণ এইসব জরিপ টরিপ বা এগুলো হাসিনার কাছে উত্থাপন করা হলে কি বলতো, যে সংবিধান নেই। জনগণের মতামত, জনগণের চাওয়া, এগুলো ধামাচাপা দেওয়ার একটা হাসিনার ইনস্ট্রুমেন্ট হচ্ছে সংবিধানে নাই। এটা হচ্ছে ফেসিবাদের অন্যতম একটা ওয়ে। এখন বিএনপি ওই নীতি ধরেছে। দলিল, সংবিধানে গণভোট নাই, আমির খুসরু। অথচ এই বিএনপি কিছুদিন আগে গণভোটে রাজি হয়ে এসেছে, আমরা গণভোটে রাজি, আর এখন বলছে সংবিধানে গণভোট নাই। সংবিধানে নাই, এটা কার নীতি? এটা তো হাসিনার নীতি। তোমার এই সংবিধানকে আমরা লাথি মারি, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান অনুযায়ী ইউনূসের শাসন চলছে না, এই সংবিধান হাসিনা নিয়ে পালিয়েছে। দেখেন, তারপরও যদি ওই জিয়াউর রহমানের ৫ম সংশোধনী সহ ১৫তম সংশোধনীর আগের সংবিধান মানি, একথা বললেও একটা কথা ছিল। সংবিধান থেকে গণভোট উঠিয়ে দিয়েছে কে? হাসিনা। বিএনপির সময় সংবিধানে গণভোট ছিল, বিএনপি গণভোটের পক্ষে ছিল। জিয়াউর রহমান বা বিএনপির জন্মই গণভোটের মাধ্যমে। মৌলিক অধিকারগুলো, সংবিধানের প্রস্তাবনা বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার অধিকার সংসদের ছিল না। এই সংবিধান অনুযায়ী কি ছিল, যে গণভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে। হাসিনা এটা বাতিল করে দিয়েছে। এখন হাসিনার নীতি, হাসিনার স্টাইলে গ্রহণ করছে বিএনপি। কতটা দেউলিয়া হলে বিএনপি এই কাজ করতে পারে? বলে গণভোট সংবিধানে নাই। ওই সেম তত্ত্বাবধায়ক সরকারের মতো, যে তত্ত্বাবধায়ক সরকার ভালো জিনিস,
সব ঠিক আছে, এটার বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই আওয়ামী লীগের, কোনো যুক্তি ছিল না। যুক্তি শেষে একটাই যে এটা তো সংবিধানে নাই ভাই, তত্ত্বাবধায়ক ভালো, তাতে আমরা কি করবো, সংবিধানে নেই। এখন বিএনপির অবস্থা হচ্ছে এটা যে গণভোট যে ভালো, গণভোট এটা যে জনগণের মতামত, গণভোটেই যে আসলে ডেমোক্রেসি সবচেয়ে সুন্দরতম রূপ এবং ডিরেক্ট ডেমোক্রেসি, এবং গণভোট হচ্ছে প্রত্যেক ভোটার এক একজন এমপি, বিএনপি সব স্বীকার করে, এগুলো অস্বীকার করতে পারে না। কিন্তু তারপরেও কি সংবিধানে নাই। এখন বিএনপির যে বাচ্চা নেতা আছে ইশরাক, এরাও ওই এদের দেখা দেখি বলে যে সংবিধানে নাই। কার সংবিধান? এই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে। আর গণভোট সংবিধানে ছিল কিন্তু নাই, এটা করেছে কে? এটা হাসিনা নাই করে দিয়েছে। এখন এটা আপনাদের কাছে এত মধু হয়ে গেছে। তাহলে দর্শক আপনাদেরকে বোঝাতে পারছি যে বিএনপি কোন পর্যায়ে চলে গিয়েছে, কতটা নিচে নেমেছে, যে এখন হাসিনার নীতি অনুসরণ করতে হচ্ছে। এরা ধ্বংস হলে তারপরে যদি আপনারা বলেন যে ভাই আপনারা বিএনপির বিরুদ্ধে সকাল সন্ধ্যা প্রচারণা চালাতে চালাতে বিএনপিকে জয় বাংলা করে দিয়েছেন, আরে না ভাই, জয় বাংলাতে তারা নিজেরাই হয়ে গেছে, তারাই তো এই হাসিনার নীতি অনুসরণ করছে। এই হচ্ছে অবস্থা। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ, এগুলো কোনো কথা না, বর্তমান সংবিধানকে কেউ মানে না। এইসব বংশং কি বুঝান আপনি? সংবিধান বুঝেন? শিশির মনির কতবার ব্যাখ্যা করেছে বর্তমান সংবিধান অনুযায়ী এই সরকার 90 দিন পর্যন্ত বৈধ থাকলো, তারপরে আর বৈধ নেই। এতে এই 2 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এটা কোথায় আছে? 90 দিনের মধ্যে সংসদ ভেঙে যাওয়া, 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা সংবিধানের সুস্পষ্ট কথা। তো 90 দিন তো পার হয়েছে কবে? তাহলে আপনি কোন সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ বলছেন? এবং হাসিনা পদত্যাগ পত্র কেউ দেখাতে পারে? হাসিনা পদত্যাগ করেছে এটা কে দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ দেখাতে পারবে না হাসিনা পদত্যাগ করেন নাই। এর মানে এই সংবিধান অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী। হাসিনা পদত্যাগ করেছে এটা মিথ্যা কথা, এটা ইউনূস বললো এটা মিথ্যা কথা, হাসিনা পদত্যাগ করে নাই, এটাই সত্য কথা। তাই এই কাঠামোর গণভোটের কোনো সুযোগ নাই। ওর বাবারে হাসিনার নীতি। তিনি বলেন ভবিষ্যতে নির্বাচন জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান, আপনি তো জয়ী হতে পারবেন না। এরপর আবার কি বলছেন যে রাস্তায় নামবেন না, কথায় কথায় রাস্তায় নামবেন না, এটা বলছে জামাত চরমনাই 8 দলকে উদ্দেশ্য করে। মানে এই কথা বলার মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে জামাত চরমনাই 8 দল যে রাস্তায় নেমেছে, এতে বিএনপি ভয় পেয়েছে।